নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে আমাদের বাড়িতে বাবা লোকনাথের রাখের উপবাস পালন করলাম। ঘরের মধ্যে কিভাবে রাখের উপবাস পালন করলাম সেটি তোমাদের মাঝে আজকে তুলে ধরবো। আর দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমি সাজিয়ে নিয়েছি বাবা লোকনাথকে চন্দন দিয়ে এবং ফুলের মালা গেঁথে। যদিও আমার ছেলে আমাকে অবশ্যই সাহায্য করেছে। আর এদিক দিয়ে প্রদীপগুলো দেখো সাজানো হয়ে গেছে। প্রদীপ আজকে কিন্তু প্রদীপ জ্বালাতে হয়। আর আমরা যেহেতু ঘরের 4 জন সদস্য, আর সেই জন্য আমরা 4টা প্রদীপ নিলাম। আর এই কলা পাতাগুলো কী হবে একটু পরেই দেখতে পাবে। আমরা সবগুলো উপচার যেগুলো দিয়ে বাবা লোকনাথকে স্নান করাবো সবগুলো উপচার একসাথে করে একটি ঘটিতে নিয়ে নিচ্ছি। এবং এখানে দুর্ব নিয়ে আমার ছেলে কিন্তু এখানে চন্দন ঘষে নিচ্ছে, কারণ ফুল দিয়ে বাবা লোকনাথকে এখনই সাজাবে। বেলপাতা তেমন ভালো পাওয়া যায়নি, তাও যতটুকু পাওয়া গেছে ততটুকু পাওয়া তো গেছে। আর এখানে ফল নিয়ে বসেছি আমি ফলগুলো কেটে নেব। এইমাত্র ফলগুলো কেটে নেব, তার কারণ প্রায় সন্ধে হয়ে যাচ্ছে। সন্ধ্যের সময় কিন্তু এই বাবা লোকনাথের রাখের উপবাসে বসতে হয়। আর বড় বাবা লোকনাথকে তো স্নান করাতে পারবো না, সেই জন্য আমাদের সিংহাসনের এই সাদা বাবা লোকনাথ মানে ছোট বাবা লোকনাথটাকে নিয়ে এসেছি। ওনাকেই আমরা সকলে মিলে স্নান করাবো। দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু এদিকে সুন্দর ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে বাবা লোকনাথের আসনটাকে। পুরোপুরি সাজানো হয়ে গেলে কেমন লাগে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই, চলো। দেখতেই পাচ্ছ সব সাজানো হয়ে গেছে। আর এখানে কিন্তু ভোগ নিবেদন করাও হয়ে গেছে। দেখো ভোগটা কিন্তু এখানে দিয়েই দিতে হয়। তারপর বাবা লোকনাথকে অভিষেক করিয়ে আমরা সিংহাসনে বসাবো, তারপর পুজো হবে। আর আমাদের যেহেতু ঘরেরও ঠাকুর আছে সেজন্য ওনাদেরকেও একই ভোগ দিলাম। তার কারণ আমরা কখনোই এরকম করি না যে বাবা লোকনাথকে একরকম আর ওনাদেরকে আলাদা, আমরা সেটা করি না। আমরা সব সময় ঘরের ঠাকুরকেও দিই, আবার নতুন যে পুজো হয় সেটাও দিই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাবা লোকনাথের অভিষেক অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আমি কিন্তু বাবা লোকনাথেরকে সবচেয়ে প্রথম অভিষেক শুরু করলাম বেলপাতা জল দিয়ে, আর যেটা তোমরা দেখতেই পেলে উপচার দিয়ে। তারপর আমার হাজব্যান্ড শুরু করলো। এরকমভাবে বাবা লোকনাথের অভিষেক করিয়ে নিলাম আমরা সকলে। আমরা কিন্তু 4 জন সদস্য আমরা উপবাস করেছিলাম। সারাদিন উপবাস থেকে বাবাকে অভিষেক করিয়ে ফলপত্র ফুল দিয়ে বাবাকে যথাসম্ভব পুজো করে তারপর আমাদেরকে এই বাতি নিয়ে বসতে হবে। পুজো যতক্ষণ না হয় আমাদেরকে বাতি নিয়ে কথাও বলা যাবে না, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ম। যতক্ষণ বাতিটা জ্বলবে ঘিয়ের প্রদীপটা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কথা বলা যাবে না। দেখতে পাচ্ছ আমার এক ছেলে কিন্তু অভিষেক করিয়ে গেল এবং আমার আরেক ছেলে এলো এখন অভিষেক করাতে। দুজনেই অভিষেক করাচ্ছে। আমাদের ঘরে 4 জন সদস্যই কিন্তু বাবা লোকনাথের এই উপোসটা করি। তো সেই দুপুর 2টো থেকে শুরু হয়েছে আমাদের আয়োজন। এখন প্রায় সন্ধে হতে চললো, একটু পরে আমরা বসবো। আর দেখতে পাচ্ছি এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে অলরেডি। প্রদীপ ওইদিকে আমার ছেলে বসেছে, তারপর আমার হাজব্যান্ড, তারপর আমি বসেছি, তারপর আমার আরেক ছেলে বসেছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু কি নিয়েছে, কলা পাতার মধ্যে আমরা সুন্দর করে প্রদীপ নিয়ে নিয়েছি। আর এখানে ঘি নিয়ে নিয়েছি বেশি করে, আর 2টো করে মোমবাতি নিয়ে নিয়েছি, আর 2টো করে আগরবাতি নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুজোর মাঝখানে অনেকক্ষণ যখন হয়ে গেছে তখন কিন্তু আমরা কেউ কথা বলতে পারছি না, কারণ আমরা পুজোর সময় চাইনি যে ভিডিও করতে, সেজন্য অল্প একটু ভিডিও আমার ছেলে করেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রদীপ কিন্তু 4 জনেরই এখনও জ্বলছে। যখন ঘি শেষ হয়ে যাবে এবং প্রদীপ ধীরে ধীরে ছোট হয়ে নিভতে শুরু করবে তখন আমরা নিচের প্রদীপটা দিয়ে ওপর প্রদীপটাকে ঢেকে দেব। এটা হচ্ছে এই উৎসবের নিয়ম। আর এদিকে আমার হাজব্যান্ড কিন্তু পুজো করছে, আরতি করছে, সব কিছু কিন্তু এই যতক্ষণ এই পুজো আরতি চলবে ততক্ষণ আমাদের সবাইকে মনোব্রত পালন করতে হবে। আর আমরা এদিকে মনে মনে বাবা লোকনাথের নাম স্মরণ করছিলাম, যে যতবার পারে বাবা লোকনাথের নাম স্মরণ করছিলাম। আর এখানে কিন্তু প্রদীপটাকে দেখছিলাম যেন প্রদীপটা না নিভে, প্রদীপটা কিন্তু যাতে সুষ্ঠুভাবে জ্বলে। তো সেই অনুযায়ী ধীরে ধীরে একে একে প্রত্যেকের প্রদীপ ধীরে ধীরে নিভে আসবে। তারপর ধীরে ধীরে সেই প্রদীপটা যখন ধীরে ধীরে মানুষের কমে আসবে এবং সবচেয়ে বেশি যখন যার থাকবে সে লাস্ট পজিশনে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত সবার শেষ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে বসেই থাকতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আমাদের প্রায়, আমার ছেলেটা হলেই শেষ। তো কেমন লাগলো ভিডিওটা বলে জানিও। আরেকটা ভিডিও আসলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।